বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত পাঠে আমি গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশনের দ্বিমাত্রা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পাঠেও আমি এই একই আলোচনা করব। তবে বিগত পাঠের প্রসঙ্গ ছিল ফুটবল, আর আজকের পাঠের প্রসঙ্গ হলো ক্রিকেট। একজন ব্যাটসম্যান একটা বলকে 20 মিটার পার সেকেন্ড বেগে 45 ডিগ্রি কোণে আঘাত করেন, যার ফলে বলটা শূন্যে ভাসতে আরম্ভ করে এবং বাউন্ডারি দিয়া অর্থাৎ পরিসীমা দিয়া অতিক্রম করার চেষ্টা করে। একজন ফিল্ডার সে ব্যাটসম্যান থেকে 35 মিটার দূরে বাউন্ডারিতে দাঁড়ানো আছে। সে সর্বোচ্চ 3 মিটার উচ্চতার কোনো বলকে লাফ দিয়ে ধরতে পারে। প্রশ্ন হলো, বলটা কি তার মাথার উপর থেকে উড়ে সীমানা অতিক্রম করবে, নাকি বলটাকে ফিল্ডার ধরে ফেলবে? আমরা জানি কৌণিক পথে কোনো বেগ প্রয়োগ করলে সেই বেগটা দুইটা উপাংশে বিভক্ত হয়। একটা উপাংশ ভূমির সমান্তরালে ক্রিয়া করে, যা ওই বেগের cos থিটার গুণফলের সমান হয়। আর একটা উপাংশ তার লম্ব এর সমান্তরালে ক্রিয়া করে, যা ওই বেগের sin থিটার গুণফলের দ্বারা নির্ধারিত হয়। আমরা পূর্বের পাঠে শিখছিলাম যে x সমান সমান vx নট cos থিটা ইন্টু টি প্লাস হাফ a t স্কোয়ার, যেখানে x হলো ব্যাটসম্যান থেকে ফিল্ডারের দূরত্ব। আমরা সেটাকে বসিয়ে নিলাম। বাকি যে মানগুলো ছিল অর্থাৎ vx নট cos থিটা এই সমস্ত সব মান প্রয়োগ করলাম। আমরা এও জানি যে ভূমির সমান্তরালে অভিকর্ষ ত্বরণ কোনো কাজ করে না। ভূমির সমান্তরালে অভিকর্ষ ত্বরণ কোনো কাজ করে না, এখানে অভিকর্ষ ত্বরণ 0 এবং বাতাসের বাধাও উপেক্ষণীয়, এই জন্য এক্সিলারেশন মান 0। কিন্তু এক্সিলারেশন অর্থাৎ গ্র্যাভিটেশন কাজ করে ও ওয়াই সমান্তরালে গ্র্যাভিটেশন কাজ করে। সেখানে আমরা মানটা বসিয়ে নিব। এখন সমীকরণ সমাধান করে পাই যে আমার ব্যাটসম্যান থেকে ফিল্ডার পর্যন্ত বলটা উড়ে যাইতে অর্থাৎ ব্যাটসম্যান থেকে পরিসীমা পর্যন্ত উড়ে যাইতে সময় নেবে 7√2/4 সেকেন্ড। এরপর আমরা দেখব, অর্থাৎ বলটা যখন উড়ে বি বিন্দুতে আসলো তখন সময় লাগলো 7√2/4। এখন দেখব যে এই বি বিন্দুটা এ বিন্দু থেকে অর্থাৎ বাউন্ডারি থেকে এই বি বিন্দুটা কত উচ্চতায় আছে। যদি 3 মিটার উচ্চতার ভিতরে থাকে তাহলে তো এই ফিল্ডার লাফ দিয়ে ধরে ফেলতে পারবে, কিন্তু তার চেয়ে যদি উচ্চতা বেশি হয় তাহলে তার মাথার ওপর থেকে উড়ে যাবে এবং সীমানা অতিক্রম করবে। পূর্বের পাঠে আমরা পাইছিলাম যে y সমান vy নট sin থিটা ইন্টু টি মাইনাস হাফ gt স্কোয়ার। আমরা সেই মর্মে মানটা বসিয়ে নিলাম, সমস্ত মানগুলো বসিয়ে নিলাম। ক্যালকুলেটারের মান হলো fx 991 ex, যেটা একদম টেক্সট বুক উঠানো যায়। তো আমি সেভাবেই কাজ করে নিছি।
যে মান আমরা পাইছি সেটা হয়েছে ওয়াই এর মান পাইছি 5 মিটার। এর অর্থ হলো এ থেকে বি এর দূরত্ব বা উচ্চতা 5 মিটার। অর্থাৎ এখানে এই বি বিন্দু হলো এ বিন্দু থেকে 5 মিটার উচ্চতায় আছে, আর ওই ফিল্ডার সে সর্বোচ্চ 3 মিটার উচ্চতায় লাফ দিয়ে উঠতে পারে। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে 2 মিটার অতিরিক্ত উচ্চতা দিয়ে বলটা সীমানা অতিক্রম করবে। এই বলটা ওই ফিল্ডারের যে সীমা অর্থাৎ 3 মিটার তারও আরও 2 মিটার উপর থেকে বলটা সীমানা অতিক্রম করবে এবং ওই বলটা এই ফিল্ডার ধরতে পারবে না। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কোথাও না বুঝে থাকো আমার কাছে জানতে চাইলে আমি বুঝিয়ে বলবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আবার অন্য কোনো পাঠ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।